এবার তরুণদের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। জেনারেশন জি তরুণ গোষ্ঠীর আহ্বানে সাড়া দিয়ে রাজধানী লিমার রাজপথে জড়ো বিভিন্ন বয়সী শত শত মানুষ। দুর্নীতি, চাঁদাবাজি, সহিংসতা সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পতনে দ্বিতীয় দিনেও অস্থিতিশীল দেশটির পরিস্থিতি। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে আহত বহু প্রতিবাদকারী। মুখোমুখি পুলিশ ও বিক্ষোভে ফুঁসতে থাকা জনতা, মারামারি হাতাহাতিতে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের টিয়ার গ্যাসের জবাবে ইট পাটকেল থেকে শুরু করে হাতের কাছে যা পাচ্ছে তাই নিক্ষেপ করছে বিক্ষুব্ধ মানুষ। নেপাল, ইন্দোনেশিয়ার পর এবার তরুণদের প্রতিবাদে উত্তেজিত লাতিন আমেরিকার দেশ পেরু। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে দেশটির তরুণ গোষ্ঠী জেনারেশন জি, যাতে সাড়া দিয়ে রাজধানী লিমার রাজসড়কে জেন জি মার্চে জড়ো হয়েছে বহু মানুষ। বলুয়ার্তের শাসনামলে দুর্নীতি, গ্যাং সহিংসতা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়মিত ঘটনা হয়ে উঠেছে পেরুতে। কফিনের শেষ পেরেক হিসেবে ভূমিকা পালন করে গেল সপ্তাহে পার্লামেন্টে পাশ হওয়া তরুণদের বাধ্যতামূলক বেসরকারি পেনশন তহবিল আইন। রাগে ক্ষোভে এ দফায় প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে রাজপথে নেমে এসেছে তরুণ, বৃদ্ধ সব বয়সী মানুষ। আমরা এখানে দিনা বলুয়ার্তের পদত্যাগের দাবি নিয়ে এসেছি, যে সরকার হিসেবে নিজেকে অক্ষম প্রমাণ করেছে। তিনি এতটাই ব্যর্থ যে পুলিশ পাঠিয়েছে আমাদের মারধর করতে, ঘিরে রাখতে, যাতে আমাদের শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা এগিয়ে যেতে না পারি। আমাদের প্রেসিডেন্ট আমাদের হয়ে প্রতিনিধিত্ব করে না, তাকে কংগ্রেস আশ্রয় দিচ্ছে। তাকে ক্ষমতা থেকে সরাতে কোনো রকম পদক্ষেপই নিচ্ছে না তারা। আন্দোলনকারীদের দমাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে পেরু সরকার। উন্নত মজুরি, কর্মপরিবেশ আর পেনশন তহবিল আইনের বিপক্ষে দাবি তুলে প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগুতে গেলেই বিক্ষোভকারীদের ঘিরে ধরে পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের দিকে পানি ও কাঁদানে গ্যাস ছুড়লে আরও নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে পরিস্থিতি। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় বহু মানুষ। তরুণ থেকে শুরু করে বয়স্ক সবাই নিরাপত্তাহীনতা, অপরাধ ও অরাজকতা নিয়ে ক্ষুব্ধ। চারপাশে তাকিয়ে দেখুন কত পুলিশ। এরা শুধু আমাদের ভয় দেখিয়ে দমন করতে চায়। আমরা সাধারণ মানুষরা যখন বিপদে তাদের সাহায্য চাই, তখন এরা কখনোই এগিয়ে আসে না। আন্দোলন শুরুর দ্বিতীয় দিনে আরও বিপর্যস্ত পেরুর পরিস্থিতি। এদিকে নিজ দেশকে এমন অস্থিতিশীল অবস্থায় রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।